আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সিজনটা শেষ করে ম্যানচেস্টার সিটিতে ঐতিহাসিক এই চ্যাপ্টারটা, সবচেয়ে সেরা এই চ্যাপ্টারটা ক্লোজ ডাউন করছেন তার সময়ের অন্যতম সেরা একজন প্লেমেকার কেভিন ডি ব্রুইনে। এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন। ফুটবল ভক্তদের জন্য এটা একটা আক্ষেপের ব্যাপার, তবে একই সঙ্গে এই প্রশ্নটারও উত্তর খুঁজতে হবে ভবিষ্যতে কেভিন ডি ব্রুইনে আসলে কোন ক্লাবে যাবেন। এই মুহূর্তে এক্সাইটিং অনেকগুলো প্রসপেক্টের নাম আছে, যেমন একই সঙ্গে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুটো নামই কিন্তু উঠে আসছে। লিওনেল মেসির ইন্টার মায়ামি নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর, এমন টাইপের একটা আলোচনা কিন্তু করা যায় এবং শুধুমাত্র এই দুটোকে ফোকাস করে আসলে একেবারেই রসালো থামলাইন, রসালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন বিভিন্ন কন্টেন্ট মেকাররা, এমনকি টেলিভিশন চ্যানেলও এই টাইপের প্রয়াস চলবে, এটা নির্দ্বিধায় বলা যায়। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আল নাসর, ইন্টার মায়ামির পাশাপাশি আরও অন্তত 6 থেকে 7টা ক্লাব আছে এবং সব মিলিয়ে 8-9টার মতো ডেস্টিনেশন আছে যেখানে আসলে কেভিন ডি ব্রুইনে শেষ পর্যন্ত যেতে পারেন। আমরা একটা একটা করে আলোচনা করি। ইন্টার মায়ামি এবং আল নাসরের প্রসঙ্গে প্রথমে আসছি। ইন্টার মায়ামিতে কেভিন ডি ব্রুইনে যাবেন কিনা, ভবিষ্যতে লিওনেল মেসির সঙ্গে লিঙ্ক আপ করবেন কিনা, সেটা নিয়ে অনেকে আলোচনা করছেন। তবে এখানে একটা উল্লেখযোগ্য বাধা এটা যে লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা সমৃদ্ধ এই দলটাতে ডেজিগনেটেড প্লেয়ারদের যে একটা স্লট, অর্থাৎ বেশি বেতন দেওয়া যাবে এমন যে স্লট আছে, সেটা প্রায় ফুলফিল্ড। এখানে অন্য কোনো প্লেয়ারকে সরিয়ে আসলে কেভিন ডি ব্রুইনাকে মোটা অঙ্কের বেতন দেওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা আলোচনার ব্যাপার আছে। এবং এই জায়গা থেকে এসে যুক্তরাষ্ট্রে যে কোনো ক্লাব নাকি সৌদি প্রো লিগের দিকে কেভিন ডি ব্রুইনা যাবেন সেটাও প্রশ্নের মুখে পড়ে। অর্থাৎ ইন্টার মায়ামিতে আসার সম্ভাবনাটা অনেক বেশি করে উৎসাহী আমাদেরকে করলেও আসলে এই মুহূর্তে টাকা পয়সার হিসেবে সেটা খুব একটা বেশি ফিজিবল কিনা সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। অন্যদিকে সৌদি প্রো লিগে কিন্তু এই টাকা পয়সার হিসাব, স্যালারি লিমিট এত কাহিনী নেই এবং সেখান থেকে আল নাসর থেকে শুরু করে আরও অন্যান্য ক্লাবের নাম আসছে। আল নাসরও নাকি ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই বোর্ডকে একটু হলেও প্রেশারাইজ করছেন যাতে করে ডি ব্রুইনার মতো সুপ্রিম একটা ট্যালেন্টকে মিডফিল্ডে আনা যায়। জানি না কতটুকু সত্য, তবে আল নাসর বা সৌদি প্রো লিগে আসারও যে একটা সম্ভাবনা আছে সেটা নিয়েও কিন্তু জোর গুঞ্জন চলছে। আল নাসরের কথা যেহেতু বলছি, আল ইতিহাদের কথা বলা যায়, যেখানে বর্তমান সময়ে করিম বেনজেমার মতো প্লেয়াররা খেলছেন। এই ক্লাবটা সৌদি প্রো লিগের ভালো একটা ক্লাব নামে পরিচিত। সেই ইতিহাদেরও কিন্তু যথেষ্ট আগ্রহ আছে এই প্লেয়ারটার প্রতি। এখন যখনই আমরা সৌদি প্রো লিগ নাকি মেজর লিগ সকার বলি, তখন এখানে দুটো ইকুয়েশন আসে। প্রথম ইকুয়েশন হচ্ছে কেভিন ডি ব্রুইনে কি আসলে টাকার অঙ্কটাকে প্রায়োরিটি দেবেন, তাহলে অবশ্যই সৌদি প্রো লিগে যাবেন। আর এর আগে তিনি একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে চান। ব্যক্তিগত চয়েসকে প্রাধান্য দিলেও হয়তোবা MLS এর কোনো একটা ক্লাবকে বাছাই করে নেবেন। এখন MLS প্রসঙ্গে যেহেতু আসছি, দ্য অ্যাথলেটিক এর আগে জানিয়েছিল যে নিউ ইয়র্ক সিটি FC MLS এর রেগুলার খেলায় এই ক্লাবটাতে আসা তার একটা জোরালো সম্ভাবনা আছে এবং এটা কিন্তু ম্যানচেস্টার সিটির একটা সিস্টার ক্লাবস নামে পরিচিত। ওই যে ম্যানচেস্টার সিটির মালিকানা যাদের অধীনে, তাদের অধীনে যে অনেকগুলো ক্লাব রয়েছে, MLS এর সে একটা ক্লাব হচ্ছে নিউ ইয়র্ক সিটি FC। সিটি ফুটবল গ্রুপের এটা একটা অংশ এবং সে জায়গা থেকে আসলে MLS আসলে নিউ ইয়র্ক সিটি এফসিতে আসার একটা বড় রকমের সম্ভাবনা থাকতেই পারে। সান ডিয়েগো এফসি নামক একটা ক্লাব উঠে আসছে 2025 সাল বা চলতি বছর থেকে যারা খেলার কথা, সেই সান ডিয়েগো এফসিতেও তার একটা আসার সম্ভাবনা আছে। নিয়ম এসসি নামক সৌদি প্রো লিগের নতুন একটা ক্লাব সেকেন্ড টিয়ার থেকে উঠে আসছে, তাদেরকে ঘিরে অনেকে কথাবার্তা বলছেন। এর পাশাপাশি তার কিন্তু টার্কিশ ক্লাবেও খেলার সম্ভাবনা আছে, ফেনেরবাচ এবং গ্যালাতাসারাই। এই দুটো নাম অনেক বেশি করে আসছে। এর মধ্যে ফেনেরবাচে হোসে মরিনোর সঙ্গে আসলে লিঙ্ক আপ হবেন কিনা সেটা নিয়ে অনেকে কথা বলেছেন। মাঝখানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে আনা যায় কিনা সেটা নিয়ে নাকি আর্জেন্টাইন এই ক্লাবটার অংশ থেকে একটা অন্তত থিঙ্ক ট্যাঙ্ক কথাবার্তা বলেছে, অর্থাৎ তারাও এটা যাচাই বাছাই করবে। সো ক্লিয়ার কাটভাবে বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে কেভিন ডি ব্রুইনার কাছে আছে। শেষ পর্যন্ত ডি ব্রুইনা কোন অপশনের দিকে যাবেন, এটা MLS নাকি সৌদি প্রো লিগ, সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনা চলছে এবং আমার কাছে মনে হয় এই দুটো অপশনের থেকে যে কোনো একটা অপশন বেছে নেবেন। তবে তিনি যদি আসলেই আরও বেশি দেখতে চান, তাহলে টার্কিশ লিগের একাধিক ক্লাব, এমনকি আর্জেন্টাইন লিগের ক্লাব থেকেও কিন্তু তার প্রতি অফার আসতে পারে। দেখা যাক ডি ব্রুইনা শেষ পর্যন্ত তার ক্যারিয়ারটার মোড় কোন দিকে ঘোরান। ধন্যবাদ সবাইকে।